পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যার সম্পদ একটি দেশের সব মানুষের সম্পদের চেয়েও অনেক বেশি। মানা হয় পৃথিবীর 1% মানুষের কাছে যত সম্পদ রয়েছে তা বাকি 99% মানুষের সম্পদের চেয়েও অনেক বেশি। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমান পৃথিবীর সবথেকে ধনী 20 জন ব্যক্তি সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার নম্বর 20-এ রয়েছেন ফ্রাঙ্কোয়েজ বেটেনকোর্ট। তিনি হলেন একজন ফরাসি উদ্যোক্তা, সমাজসেবী, লেখক এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। তিনি বর্তমানে ফ্রান্সের বিখ্যাত কোম্পানি লরিয়েল গ্রুপের মালিক। এই কোম্পানিটি পৃথিবীর সবথেকে বড় কসমেটিক্স কোম্পানি হিসেবে পরিচিত। তিনি এই কোম্পানিটির মালিকানা তার মায়ের উত্তরাধিকার হিসেবে পেয়েছেন। এছাড়াও তিনি সম্পদের দিক থেকে বর্তমান পৃথিবীর দ্বিতীয় সবথেকে ধনী মহিলা। বর্তমানে যার মোট সম্পদের পরিমাণ 93 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা 11,32,000 কোটি টাকার সমান। এরপর নম্বর 19-এ রয়েছেন কার্লোস স্লিম। তিনি হলেন একজন মেক্সিকান ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং মেক্সিকোর শীর্ষ ধনী ব্যক্তি, যিনি মূলত টেলিযোগাযোগের মাধ্যমে তার বিশাল সম্পদের অধিকারী হয়েছেন। তিনি আমেরিকা মোবিল নামক একটি টেলিযোগাযোগ কোম্পানির মালিক, যা ল্যাটিন আমেরিকার বৃহত্তম মোবাইল টেলিকম কোম্পানি। এছাড়াও তার অন্যান্য ব্যবসাগুলো হচ্ছে অটোমোবাইল, বিমান, হোটেল, ব্যাংকিং ইত্যাদি। তিনি 2010 থেকে 2013 সাল পর্যন্ত একটানা বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি হিসেবে ছিলেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 102 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 12,41,000 কোটি টাকার সমান। এরপর নম্বর 18-তে রয়েছেন মুকেশ আম্বানি। তিনি হলেন একজন ভারতীয় বিলিয়নার এবং ব্যবসায়ী, যিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। এটি ভারতের অন্যতম একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। এই কোম্পানিটির মূল ব্যবসাগুলো হচ্ছে পেট্রোকেমিক্যাল, প্রাকৃতিক গ্যাস, বিনোদন, টেলিযোগাযোগ, টেক্সটাইল ইত্যাদি। মুকেশ আম্বানি পুরো এশিয়া মহাদেশের সর্বোচ্চ ধনী ব্যক্তি হিসেবে পরিচিত। বর্তমানে যার মোট সম্পদের পরিমাণ 104 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 12,66,000 কোটি টাকার সমান। এরপর নম্বর 17-তে রয়েছেন বিল গেটস। তিনি হলেন একজন আমেরিকান বিনিয়োগকারী, লেখক এবং সমাজসেবী। তিনি মাইক্রোসফট কর্পোরেশনের সহ প্রতিষ্ঠাতা। তিনি একসময় মাইক্রোসফটের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী ছিলেন। মাইক্রোসফট একটি মাল্টিন্যাশনাল আমেরিকান টেকনোলজি কোম্পানি। বিল গেটসকে 80 দশকের মাইক্রো কম্পিউটার বিপ্লবের অন্যতম সেরা উদ্যোক্তা হিসেবে বিবেচনা করা হয়। 1995 থেকে 2017 সাল পর্যন্ত তিনি একটানা 23 বছর পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তির খেতাব অর্জন করেছিলেন। তবে বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 106 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 12,90,000 কোটি টাকার সমান। এরপর নম্বর 16-তে রয়েছেন মাইকেল ব্লুমবার্গ। তিনি হলেন একজন মার্কিন ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবী এবং লেখক। তিনি ব্লুমবার্গ এলপি এর সহ-প্রতিষ্ঠাতা এবং মালিক, যেটি একটি বিশ্বব্যাপী আর্থিক পরিষেবা, সফটওয়্যার এবং গণমাধ্যম সংস্থা। তিনি এই কোম্পানিতে প্রায় 20 বছর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হিসেবে ছিলেন। এছাড়াও তিনি 2002 থেকে 2013 সাল পর্যন্ত নিউ ইয়র্ক সিটির মেয়র ছিলেন। বর্তমানে মাইকেল ব্লুমবার্গের মোট সম্পদের পরিমাণ 109 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 13,26,000 কোটি টাকার সমান। এরপর নম্বর 15-তে রয়েছেন অ্যালিস ওয়ালটন। তিনি হলেন একজন আমেরিকান বিলিয়নিয়ার, যিনি ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের একমাত্র কন্যা এবং তিনি মার্কিন চেইন স্টোর জায়ান্ট ওয়ালমার্টের উত্তরাধিকার। এই কোম্পানিটি পৃথিবীর বিভিন্ন দেশে সুপারমার্কেট পরিচালনা করে। অ্যালিস ওয়ালটন ক্রিস্টাল ব্রিজেস মিউজিয়াম অফ আমেরিকান আর্টের প্রতিষ্ঠাতা। তিনি স্বাস্থ্যসেবা এবং শিক্ষার উন্নয়নে বেশ অবদান রেখেছেন। এছাড়াও তিনি বর্তমান পৃথিবীর সর্বোচ্চ ধনী মহিলা হিসেবে পরিচিত। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 112 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 13,63,000 কোটি টাকার সমান। এরপর নম্বর 14-তে রয়েছেন জিম ওয়ালটন। তিনি হলেন একজন আমেরিকান ব্যবসায়ী এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। তিনি ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের ছোট ছেলে এবং ওয়ালমার্টের উত্তরাধিকারী। বর্তমানে তিনি আরভেস্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। জিম ওয়ালটন জন্মগ্রহণ করেছিলেন 1948 সালে। সেই হিসেবে তার বয়স 77 বছর এবং বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 121 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 14,72,000 কোটি টাকার সমান। এরপর নম্বর 13-তে রয়েছেন রব ওয়ালটন। তিনি হলেন ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের বড় ছেলে এবং তিনি ওয়ালমার্টের পরিচালনা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান। তিনি 1992 সালে তার বাবার মৃত্যুর পর এই পদে যোগ দেন এবং 2015 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ডেনভার ব্রঙ্কোস এনএফএল দলের মালিকানা গ্রুপের একজন সদস্য। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 124 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 15 লক্ষ কোটি টাকার সমান। এরপর নম্বর 12-তে রয়েছেন অ্যামেচিও ওর্তেগা। তিনি হলেন একজন স্প্যানিশ ফ্যাশন নির্বাহী এবং ইন্ডিটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ইন্ডিটেক্স হলো একটি স্প্যানিশ মাল্টিন্যাশনাল পোশাক কোম্পানি। এটি বিশ্বব্যাপী 93টি দেশে 7,200-টিরও বেশি স্টোর পরিচালনা করে। কোম্পানিটির প্রধান ব্র্যান্ড হলো জারা। অ্যামেচিও ওর্তেগা ইউরোপের একজন শীর্ষ ধনী ব্যক্তি। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 125 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 15,21,000 কোটি টাকার সমান।
এরপর নম্বর 11তে রয়েছেন মাইকেল ডেল। তিনি হলেন একজন মার্কিন শিল্প উদ্যোক্তা, যিনি ডেল ব্র্যান্ডের কম্পিউটার কোম্পানিটির প্রতিষ্ঠাতা এবং তিনি ডেল ইনকর্পোরেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী, যেটি বর্তমানে পৃথিবীর অন্যতম জনপ্রিয় কম্পিউটার ব্র্যান্ড। ছোটবেলায় জমানো $1000 পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন তিনি, তবে বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 141 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 17,16,000 কোটি টাকার সমান। এরপর নম্বর 10-এ রয়েছেন ওয়ারেন বাফেট। তিনি হলেন একজন মার্কিন ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং জনহিতৈষী ব্যক্তি। তাকে বিংশ শতকের সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করা হয়। তিনি বার্কশার হ্যাথওয়ে কোম্পানির প্রধান নির্বাহী। 2012 সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ঘোষণা করে এবং তিনি ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 147 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 17,90,000 কোটি টাকার সমান। এরপর 9 নম্বরে রয়েছেন বার্নার্ড আর্নল্ড। তিনি হলেন একজন ফরাসি ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। তিনি LVMH কোম্পানির চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা। এটি বিশ্বের বৃহত্তম বিলাসবহুল পণ্য উৎপাদনকারী কোম্পানি। তিনি বর্তমানে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং একজন অত্যন্ত সফল উদ্যোক্তা। তিনি প্রথম ইউরোপীয় হিসেবে বিশ্বের শীর্ষ ধনীর স্বীকৃতি পেয়েছিলেন। তবে বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 151 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 18,38,000 কোটি টাকার সমান। এরপর নম্বর 8-এ রয়েছেন স্টিভ বলমার। তিনি হলেন একজন আমেরিকান ব্যবসায়ী, যিনি 2000 থেকে 2014 সাল পর্যন্ত মাইক্রোসফটের প্রধান নির্বাহী হিসেবে ছিলেন। তবে তিনি বর্তমানে মাইক্রোসফট কোম্পানির 4% শেয়ারের মালিক। এছাড়াও তিনি আমেরিকার অন্যতম ধনী স্পোর্টস টিম LA ক্লিপার্সের মালিক। বর্তমানে স্টিভ বলমারের মোট সম্পদের পরিমাণ 154 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 18,74,000 কোটি টাকার সমান। এরপর নম্বর 7-এ রয়েছেন জেনসেন হুয়াং। তিনি হলেন একজন তাইওয়ানি মার্কিন উদ্যোক্তা এবং ব্যবসায়ী। তিনি গ্রাফিক্স প্রসেসর কোম্পানি এনভিডিয়ার প্রতিষ্ঠাতা এবং এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে রয়েছেন। 1993 সালে এনভিডিয়া প্রতিষ্ঠা থেকে AI এবং গেমিং প্রযুক্তির উন্নয়নে একটি প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন। বর্তমানে এনভিডিয়া বাজার মূলধনের দিক থেকে বিশ্বের বৃহত্তম কোম্পানিগুলোর মধ্যে একটি। বর্তমানে জেনসেন হুয়াং এর মোট সম্পদের পরিমাণ 155 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 18,86,000 কোটি টাকার সমান। এরপর নম্বর 6-এ রয়েছেন সার্জি ব্রিন। তিনি হলেন একজন রুশ বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার প্রকৌশলী ও ইন্টারনেট উদ্যোক্তা। তিনি সার্চ ইঞ্জিন গুগলের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা। তিনি তার বন্ধু ল্যারি পেজের সাথে মিলে সার্চ ইঞ্জিন গুগল প্রতিষ্ঠা করেন। এছাড়াও বর্তমানে তিনি গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত উদ্যোগগুলোতে সক্রিয়ভাবে অবদান রাখছেন। সার্জি ব্রিন বিশ্ব অর্থনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তি। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 186 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 22,64,000 কোটি টাকার সমান। এরপর নম্বর 5-এ রয়েছেন ল্যারি পেজ। তিনি হলেন একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী এবং ইন্টারনেট উদ্যোক্তা। তিনি সার্জি ব্রিনের সাথে গুগল প্রতিষ্ঠা করেন। তিনি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী অফিসার ছিলেন। তিনি পেজ র্যাঙ্কের উদ্ভাবক, যা গুগলের সার্চ র্যাঙ্কিং অ্যালগোরিদম হিসেবে বেশি পরিচিত। বর্তমানে ল্যারি পেজের মোট সম্পদের পরিমাণ 201 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 24,46,000 কোটি টাকার সমান। এরপর নম্বর 4-এ রয়েছেন জেফ বেজোস। তিনি হলেন একজন মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা এবং বিনিয়োগকারী। তিনি একজন প্রযুক্তি উদ্যোক্তা যিনি ই-কমার্সের বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে Amazon.com ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের বৃহত্তম খুচরা বিক্রেতায় পরিণত হয়। এছাড়াও তিনি 2013 সালে দ্য ওয়াশিংটন পোস্ট ক্রয় করেন। জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ 240 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 29,21,000 কোটি টাকার সমান। এরপর নম্বর 3-এ রয়েছেন মার্ক জাকারবার্গ। তিনি হলেন একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার, যার আসল পরিচিতি হল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা হিসেবে। তিনি ফেসবুকের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নিয়ন্ত্রক অংশীদার। 2004 সালে তিনি কিছু বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করেন দ্য Facebook.com, যা বর্তমানে পৃথিবীর সবথেকে বড় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম। মার্ক জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ 259 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 31,52,000 কোটি টাকার সমান। এরপর দ্বিতীয় নম্বরে রয়েছেন ল্যারি এলিসন। তিনি হলেন একজন আমেরিকান ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। তিনি ওরাকল কর্পোরেশনের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী। তিনি ডেটাবেস সফটওয়্যার প্রতিষ্ঠা করেন, যা আধুনিক ব্যবসার জন্য অপরিহার্য। এছাড়াও তিনি জায়ান্ট প্যারামাউন্টের প্রায় অর্ধেক এবং টেসলা
টেসলার একটি বড় অংশের মালিক। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 352 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 42,85,000 কোটি টাকার সমান। এরপর 1 নম্বর এবং পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক। তিনি হলেন একজন প্রকৌশলী ও প্রযুক্তি খাতে সফল উদ্যোক্তা। তিনি মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা। এছাড়াও পেপাল এবং টুইটারের মালিক তিনি। ইলন মাস্ক জন্মগ্রহণ করেছিলেন 1971 সালে। সে হিসেবে তার বর্তমান বয়স 54 বছর। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 463 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 56,36,000 কোটি টাকার সমান। তো এই ছিল বর্তমান পৃথিবীর সবথেকে ধনী 20 জন ব্যক্তি। এবং আপনি যদি বাংলাদেশের সবথেকে সেরা 10 জন বিজ্ঞানী সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।